জোর করে জমি নেওয়ার অভিযোগ কোথায়? নদিয়ার হাঁসখালিতে 2016 সালে। কেন জমি নেওয়ার অভিযোগ? কেন জমি নেওয়া হয়েছিল 2016 সালে? প্রকল্পের নাম করে জমি নেওয়ার অভিযোগ, আর এবার তা ফেরত চাওয়া হচ্ছে। আসুন একটু বক্তব্যগুলো আগে শোনাই। মার 5 কাঠা জমি আছে, মানে বাবার সত্য জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা, জল তুলছে, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। পিএসসি কোম্পানি ভিডিও যেখানে যেখানে যা দরকার কোনো ব্যবস্থা হয়নি। সমীর রুদ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, বক্তব্য শুনলাম, বলপূর্বক জোরপূর্বক জমি নিয়ে নেওয়া হয়েছিল 2016 সালে প্রকল্পের জন্য। সেই প্রকল্প কি আদৌ হয়েছে? জমি তো ফেরত চাইছেন এবার তারা। দেখো বলে প্রকল্প হয়েছে, কিন্তু প্রকল্পের জন্য যে জমি দরকার ছিল সেই জমি কিন্তু জোরপূর্বক নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন হাঁসখালি চিত্তশালীর বাসিন্দা অনন্ত বিশ্বাস। তার যেটা দাবি, তার মায়ের নামে এই হাঁসখালি এলাকারই কিন্তু দক্ষিণ পাড়া এলাকায় 5 কাঠ অর্থাৎ 8 শতক জমি ছিল, এবং ওই এলাকায় একটি পিএইচই পক্ষ থেকে জল প্রকল্পের একটা হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জমি জোরপূর্বক দখল করা হয়। অর্থাৎ এই জমি মালিক সুচিত্রা বিশ্বাস কিন্তু কোনো মতেই ওই জল প্রকল্পের জন্য জমি দিতে ইচ্ছুক ছিলেন না বা জমি দেননি। এবং যদিও এক্ষেত্রে যে নিয়ম রয়েছে, জমি দাতাদেরকে পরিবারে একজনকে চাকরি বা আর্থিক ক্ষতিপূরণ সেটাও কিন্তু দেওয়া হয়নি। এবং 8 বছর ধরে এই সুচিত্রা বিশ্বাসের ছেলে অনন্ত বিশ্বাস এবং তার ছেলে অশোক বিশ্বাস, এরা দুজনে মিলে কিন্তু এই জমি ফেরতের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে হর্ন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং আজ পর্যন্ত জমিও ফেরত পাননি, আর্থিক ক্ষতিপূরণও পাননি, এবং এর পাশাপাশি যে পরিবারের পক্ষ থেকে যে চাকরি দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়নি। তবে এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কিন্তু একটা উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। রুমেলা, বেশ, আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। আমরা জানি যে যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে, কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, যদি না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। কোচবিহারের মাথাভাঙা এবার নজর রাখা যাক। তিকুনিয়া পিকনিক স্পট, খুব স্বাভাবিকভাবেই শীতের এই মরশুমে সাধারণ মানুষ তারা পিকনিক করতে যাবেন, এমন একটা জায়গা যদি থাকে তাদের জন্য মনোরম জায়গা, কিন্তু নাই, জায়গা মোটেই মনোরম নয়। তার কারণ চরম অব্যবস্থার ছবি আমরা দেখতে পাচ্ছি এই মাথাভাঙার পিকনিক স্পটে। কেন অব্যবস্থা বলছি? সৌন্দর্যায়ন না, তা তো নেই, একেবারে অবহেলায় এই পিকনিক স্পট পড়ে রয়েছে। কিন্তু কেন দিনের পর দিন ধরে একটা পিকনিক স্পটের এই অবস্থা? আসুন কিছু বক্তব্য শুনি শুরুতে। আসার পথটা যে সমস্যা, পথটা যেভাবে এটা চলাচলযোগ্য বলে আমার মনে হচ্ছে না। দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এই পিকনিক স্পটে আসে, এখানে কোনো নলকূপ বা জলের কোনো ব্যবস্থা নেই। এখানে একটা পানীয় জলের একটা সমস্যা দেখতে পাচ্ছি, যে পানীয় জলের ব্যবস্থা যদি করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর একটু ভালো হয়। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সেক্ষেত্রে টোটো বা বাইকের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এবং রাস্তাটা প্রচণ্ড ভাঙা, এবং এখানে কোনো পানীয় জলের তো ব্যবস্থা নেই বললেই চলে, এবং জায়গাটা প্রচণ্ড একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই বললেই চলে। প্রশাসনের বা আমাদের এখানে যারা আছে দায়িত্বে তাদের একটু দেখলেই বিষয়টা ভালো হয় আর কি। প্রতিনিধি রাজেশ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। রাজেশ, বক্তব্য শুনে যা বুঝলাম যে এই পিকনিক স্পটে আসার যে রাস্তা, সেই রাস্তাটাও খারাপ, সেই রাস্তা দিয়ে আসা সম্ভব হয় না, এবং পিকনিক স্পটের অবস্থা এরকম বেহাল দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে। কিন্তু একটা পিকনিক স্পট শীতের এই মরশুমে সেটা পর্যটনের একটা কেন্দ্র, এবং সে তার থেকে আর্থিক লাভের রাস্তাটাও প্রশস্ত হয়। তাহলে দিনের পর দিন কেন এরকম অব্যবস্থা, কেন এরকম অবহেলা? দেখো, মাথাভাঙা শহর লাগোয়া এই তেকুনিয়া পিকনিক স্পট মাথাভাঙার কিন্তু অন্যতম একটি পিকনিক স্পট। শীতের মরশুম ছাড়াও অন্যান্য সময়েও কিন্তু সাধারণ মানুষ সেখানে যান ঘুরতে। একটি পার্ক রয়েছে, টিকিট কেটে সেই পার্কেও ঢুকতে হয়। তবে প্রধানত সমস্যা হচ্ছে এই পিকনিক স্পটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটির পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাটি ভেঙে পড়েছে, যত্র গর্ত তৈরি হয়েছে, যার ফলে কিন্তু যাতায়াতে খুবই কষ্টকর এবং ভোগান্তির মুখে পড়তে হয়। যারা পিকনিক স্পটে যাচ্ছেন শুধু তাদেরকেই যে সেটা নয়, এই রাস্তা দিয়ে 3 থেকে 4টি গ্রামের সাধারণ মানুষও কিন্তু যাতায়াত করেন, প্রায় কয়েকশো পরিবারও কিন্তু, যার ফলে ভোগান্তির মুখে পড়তে হয় প্রতিনিয়ত।
আর এই যে পিকনিক স্পট, এই পিকনিক স্পটে পানীয় জলের ব্যবস্থা নেই, রান্না করার যে ঘরগুলো সেগুলো আগাছায় ঢেকে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে, এবং সেখানে রান্না তার করার যে মানে এই যে রাজ্য সেগুলো- সরকারের এত প্রকল্প, পথশ্রী কিংবা এই যে সজলধারা প্রকল্প, এই কোনো কিছুরই সেখানে রেশ মাত্র নেই। না হলে তো রাস্তাও ঠিক হতো, জলের ব্যবস্থাও থাকতো। গ্রাম পঞ্চায়েত থেকে এত বড় রাস্তা করা সম্ভব না, তো আমরা জেলা পরিষদকে জানাইছি 2-1 আমাদের এই টেন্ডারটা হয়তো হয়ে যাবে। বাজেট প্রায় 6 কোটি টাকার মতো। যেহেতু সামনে পিকনিক আছে, তো দ্রুত তাড়াতাড়ি এই কাজ শুরু করব।